রমজান চলে গেল, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, আল্লাহর কাছে আমি কেমন নাজাত পাইলাম জানা নাই, এই ভয়ে কান্না করতেছি। আমি রমজানে রোজা রাখলাম, কবুল হইল কিনা জানা নাই, কান্না করতেছি। কোরআন তেলাওয়াত করলাম, কবুল হইল কিনা জানা নাই, কান্না করতেছি। 500 হাত দূরে বৈশা যুবক হাউ মাউ করে কান্না করে। বলো জ্ঞানীরা, ওই বান্দা পুলিশে পিটায় কাঁদে না, আল্লাহওয়ালার বয়ানে 500 হাত দূরে বৈশা কাঁদে কেন রে? মারলো কে বলো? তোমার চোখে পানি নাই রে মানুষ, তোমার ভেতরে আসলে মানুষত্ব নাই, চিন্তা নাই। আল্লাহ মানুষ বানাইছেন, চিন্তা করবা কই ছিলাম, কই আছি, কোথায় যাব, আমার বাবা দাদা নানা কই গেল। এত বড় একজন আলেম, 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর, মুরিদগুলোর সাইজ কেমন? নামাজ নাই, রোজা নাই। জুনায়েদ বাগদাদি, শায়েখ শিবলি, এরা কত বড় বুজুর্গ। খ্রিস্টান পাড়ায় গিয়া দেখেন সুন্দরী মেয়েরা পানি ভরে ভরে পাত্র বোঝাই করে বাড়ির মধ্যে যায়। 40,000 মুরিদের পীর, 30,000 হাদিসের হাফেজ, জুনায়েদ বাগদাদির পীর, শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহির পীর। তাকাইয়া দেখতেছেন ওই মেয়েদের দিকে একটা ধ্যান করে তাকায় আছেন আবু আব্দুল্লাহ, নজর সরায় না, দীর্ঘ টাইম দাঁড়ানো। শিবলি চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, কিছু বলাও যায় না, বেয়াদবি না জানি হয়ে যায়। এত বড় আল্লাহওয়ালা, এত বড় আলেম। দীর্ঘ টাইম যখন হয়ে গেল, জিজ্ঞাসা করেন, হযরত আমাদের গন্তব্য কি এটা না আরো সামনে? বলে আরো সামনে, চলেন। আবু আব্দুল্লাহ বলেন, তোমরা চলে যাও। শিবলি রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখেন। জুনায়েদ বাগদাদি আশ্চর্য হয়ে গেলেন, আমরা যাব, আপনি যাবেন না কেন? অন্তরের ভিতরে দাগ কেটে গেল। এই জন্য কারো বিপদ দেখলে খুশি হওয়া যাবে না, ভয় করো ওই বিপদ তোমার ঘাড়েও আসতে পারে। পারে না? পারে না। এই জন্য কারো বিপদে খুশি হইও না। একজনের ছেলে লেখাপড়া পারে না, তুমি নিজে গর্ব করিও না, তোমার ছেলে বহুবারে 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 পারতে পারতে এমন সময় একটা আসবে, পারিয়াও ওই না পারাটা যত আগায় যাবে, পারলে অতটা আগাতে পারবে না। বহু নজির আমাদের চোখের সামনে হাজির। জুনায়েদ বাগদাদি প্রেসার হয়ে গেলেন, শিবলি প্রেসার। আমাদের শায়েখ গোটা আরব বিশ্বের মধ্যে যার নাম এত সুনাম ছড়ানো, ইরাকের জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম। ওই সময়ে মুরিদের সংখ্যা 40,000। চিন্তায় পড়ে গেলেন, হযরত যাবেন না কেন? আমরা কোথায় যাব? তোমরা ফোরাত নদীর কিনারায় আমার খানে খায় তোমরা চলে যাও। যে কথা বলতেছি তাও কিন্তু ইশারায় হাত দিয়া, নজর ওদিকে। কোন দিকে? কথা বল। ওই যে সুন্দরী মেয়েরা, খ্রিস্টানদের মেয়েরা পানি নেয়, নজর সরায় না, জবানে কথা বলে আর হাতের ইশারা দিয়া কয়, ফোরাত নদীর কিনারায় আমার খানে খায় তোমরা চলে যাও। হযরত বিষয় কি? আমি ওই যে খ্রিস্টান মেয়েরা পানি নিল, ওই সুন্দরী মেয়েকে বিবাহ না করে যাব। পাগল পারা হয়ে গেলেন জুনায়েদ বাগদাদির কাফেলা, কান্নায় বিভোর হয়ে গেল। এত বড় একজন আলেম, এত বড় একজন পীর, তিনি যদি এমন একটা বিপদের সম্মুখীন হয়ে যায়, আমাদের লজ্জায় কোথায় মুখ দেখাবো? পা ঝরাইয়া কান্নার আওয়াজ, আসমানের দিকে হাত উঠায় কইরে, মালিক হেদায়েতের দরজা খুলে দাও। হাজার লাখ মানুষ যার দ্বারা জান্নাতের পথ পাইল, আল্লাহ তিনি যেন পথ থেকে হারায় না যায়। 40,000 মুরিদের পীর,
30,000 হাদিসের হাফেজ বলে, জুনায়েদ তোমরা চলে যাও, আমি যাব না, খ্রিস্টান মেয়েকে বিবাহ করব। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দীর্ঘ টাইম আমরা কান্নাকাটি করার পরেও আমাদের চোখের পানিতে মনে হয় মাটি নরম হয়ে গেছে, কিন্তু আল্লাহর ওলির কলবটা নরম হলো না। ভেজাল এক জায়গায় লাগছে তো, এজন্য কাম সারা হয়ে গেছে। হ্যাঁ, জুনায়েদের কাফেলা নিরুপায় হইয়া, নিরাশ হইয়া এবার খানকার দিকে রওনা। ফোরাত নদীর কিনারায় সবাই যখন চলে গেল, আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর, একা একা হেঁটে হেঁটে মাথায় পাগড়ি, মদিনাওয়ালার জামা লাগানো, হেঁটে শাক ফালায় দিয়া উলঙ্গ উঠতেছেন, পানির থেকে গোসল করার কালেমা পড়তেছেন। জুনায়েদের কাফেলা একটা চিৎকার দিয়া সামনে আগায় গেলেন, চাদর দিলেন, চাদর আটকায় নিলেন। এবার শায়েখেরে জড়াইয়া খানকায় নিয়ে হাজির হয়ে গেলেন। খানকায় নিয়ে বসার পর আগের মতো খেদমত আর সব কিছু শুরু হয়ে গেল। শিবলি বলেন, আমরা সবাই একান্তে আল্লাহর ওলির কিনারায় বসলাম। প্রশ্ন করলাম, শায়েখ দীর্ঘ একটা বছর এই হালাত আপনার কেন হলো? আপনি এত বড় একজন পীরে কামেল, 30,000 হাদিসের হাফেজ, কোরআনের হাফেজ, আপনি কেন ফিরে গেলেন? কি হয়েছিল? বলে, তা জানি না, তবে শুনো, ওই খ্রিস্টান পাড়ায় গিয়া মেয়েদের আগে যে একটা গির্জা ইবাদত করে খ্রিস্টানেরা, ওখানে যে দাঁড়াইছিলাম তোমাকে মনে আসেনি? বলে, হ্যাঁ মনে আছে। বলে, ওখানে দাঁড়াইয়া আমার অন্তরে একটু অহংকার আসলো। অহংকার? কি অহংকার? বলে, আমি ওদের দিকে তাকাইয়া বলেছিলাম, তোরা সব জাহান্নামী, আমি একা জান্নাতি, তোদের থেকে আমি অনেক ভালো আছি, তোরা খারাপ। এই ভাবনাটা যখন আমি ভাবতেছিলাম, দেখলাম আমার কলবের থেকে একটা নূরের আলো বের হয়ে গেল। এই বয়ান বুঝবে কে? বুঝাবে কে? কে বুঝবে? কে বুঝাবে? থানার ভিতরে আসামি ধইরা নিয়ে পুলিশে এত বেত্রাঘাত করে, আসামির চোখে পানি নাই, শুধু আওয়াজ। অথচ আল্লাহওয়ালাদের বয়ানে 500 হাত দূরে বৈশা যুবক হাউ মাউ করে কান্না করে। বলো জ্ঞানীরা, ওই বান্দা পুলিশে পিটায় কাঁদে না, আল্লাহওয়ালার বয়ানে 500 হাত দূরে বৈশা কাঁদে কেন রে? মারলো কে বলো? তোমার চোখে পানি নাই রে মানুষ, তোমার ভেতরে আসলে মানুষত্ব নাই, চিন্তা নাই। আল্লাহ মানুষ বানাইছেন, চিন্তা করবা কইছিলাম, কই আছি, কোথায় যাব, আমার বাবা দাদা নানা কই গেল? আরে একই পাতিলায় ভাত, একই পাতিলায় তরকারি রান্না করেন আমার মা, একই মশলা একই আগুন দিয়ে তরকারি রান্না করা হয়, ভাত রান্না করা হয়। একই বিছানায় বৈশা আব্বা আম্মা একই তরকারি খানা খায়, আমরা ভাই বোনেরাও খাই। এই যুবক, এত পণ্ডিত, এত বুঝো, এত বুঝো, এত শিক্ষা অর্জন করছো, এত জ্ঞান, আমাকে হুজুরকে কোনো জ্ঞান নাই। আমার এই প্রশ্নটার জবাবটাও তো একজনের দাঁড়াইয়া। একই পাতিলের ভাত, একই পাতিলের তরকারি, একই মশলা, একই রান্না করা খানা, আব্বা আম্মা খাইয়া হয় দুর্বল, আর আমরা মা বাবার সন্তান ভাই বোনেরা খাইয়া দিন দিন হই মোটা তাজা সবল। কারণ কি? তোমরা তো আল্লাহ মানো না, আল্লাহর কুদরত বললেও আমরা তোমাদের কথা অ্যাকসেপ্ট করবো না। তোমরা যুক্তি দিয়ে যেহেতু মানো, যুক্তি দিয়ে বুঝাও তো কারণ কি? তুমি জীবনে যা শিখছো আর যত পণ্ডিতি করছো, এই প্রশ্নের জবাব যদি দিতে না পারো তো তুমি ফেল। তোমার পণ্ডিতি শেষ, তোমার মাস্তানি শেষ। একই পাতিলার রান্না করা তরকারি, আপনারা ঘুমাইতেছেন? ঘুমাইতেছেন? একই পাতলি আগের মতো দিনের কাজ শুরু করলেন খানেকার মাধ্যমে। ওই খ্রিস্টান মেয়েটাকে তো বিবাহ করা আর হলো না। যেই মেয়েটাকে টার্গেট করিয়া এত কিছু হয়ে গেল, ওই মেয়েটাকে বিয়া হলো না। কিন্তু আমার মাওলার কুদরত,
ওই খ্রিস্টান মেয়েটা স্বপ্নে দেখতেছে আবু আব্দুল্লাহর মতো একজন আল্লাহওয়ালার কাছে যাবে, তার সাথে বিবাহ বসবে। পাগল হয়ে গেছে ঘুমে স্বপ্ন দেখা। যেমন জুলাইখা স্বপ্ন দেখছে ইউসুফ নবীর, নাম জানে না, দেখা স্বপ্নে দেখা পাগল হয়ে গেছে। খ্রিস্টান মেয়েটা পাগল, কাউরে কয় না। দেখতেছি এরকম সুদর্শন সুপুরুষ, পাগড়িওয়ালা, সুঠম দেহের অধিকারী, তারে আমার পাইতেই হবে। দেখতে দেখতে কিছুদিন পরে পাই কই, ঠিকানা ঘুমের মধ্যে পাইছে ফোরাত নদীর কাছে। ফোরাত নদীর কাছে একটা খানেকা, ওখানে গেলে তাকে পাইবা। মেয়েটা ফ্যামিলির কাউকে না জানাইয়া চলে গেল। যাইয়া খবর দিল খানকায়। আবু আব্দুল্লাহ খবর পাইলেন খ্রিস্টান পাড়ার মেয়ে আসছে। আবু আব্দুল্লাহ তাকে রিসিভ করলেন মানুষের দ্বারা। তারপরে তার খানকার পার্শ্বে একটা পর্দা রক্ষা করে একটা রুম দিয়া তারে পর্দার আড়াল থেকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। আর ওই রুমে থাকতে দিলেন, আর বলেন এখানে থাকো, কিছু সবক দিলেন, আদায় করো। বিবাহ টিবাহ নাই। কিছুদিনের মধ্যেই মেয়েটা ইমানের হালাতে অসুস্থ হইয়া ইন্তেকাল হয়ে গেল। এই মেয়েটার ইন্তেকালের কিছুদিন পরে আবু আব্দুল্লাহরও ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি দীর্ঘদিন পরে স্বপ্নে দেখি দুইজনের সাথে জান্নাতের বাগানে তারা বিচরণ করে, জান্নাতে তাদের বিবাহ হয়ে গেছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। অহংকার করা যাবে কোনদিন, এ কথা বলা যাবে না আমি ভালো, আমারটাই সঠিক, আর সব ব্যাঠিক, আমি ভালো সব খারাপ না। অন্তরকে দুর্বল করো, আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। ও দয়ার মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই। রহমতের নবী আমার, যার কোনো গুনাহ, নবীর কোনো গুনাহ আছে? নবী দোয়া করতেছেন আল্লাহর কাছে বারবার, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আমাকে আমার নজরে ছোট বানায় দাও, উম্মতের নজরে মর্যাদা বাড়ায় দাও। নিজেকে যদি বড় বানাতে চাও, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। বড় রাজমিস্ত্রি যদি হতে চাও, একজন অভিজ্ঞ রাজমিস্ত্রির কাছে সময় দাও, বড় হতে পারবা। ডাক্তার যদি বড় হতে চাও, তুমি লন্ডনে গিয়া লেখাপড়া করলেও বড় হতে পারবা না। তুমি একজন অভিজ্ঞ বড় ডাক্তারের পেছনে সময় লাগাইলে তুমি বড় হতে পারবা। দুনিয়ার লাইনে বড়দের কাছে গিয়া বড় হতে হয়, আখিরাতের লাইনে বড় হতে চাইলে বড়দের কাছে যাও, আল্লাহওয়ালার কাছে যাও। ও যুবক বাবারা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? এই দুনিয়া ক্ষণস্থায়ী। চোখের সামনে কত আপনজনকে হারায় ফেললা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন এই দুনিয়া? একদিন আসবে, বয়ান চলতে থাকবে, কিন্তু এই ময়দানে আপনি আমি থাকবো না। অতএব আল্লাহর কাছে তওবা করে নেন। কয়দিন আমার মাওলার কাছে হাজিরা দিতে গেলে কি নিয়ে যাবেন? রমজান চলে গেল, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, আল্লাহর কাছে আমি কেমন নাজাত পাইলাম জানা নাই, এই ভয়ে কান্না করতেছি। আমি রমজানে রোজা রাখলাম, কবুল হইল কিনা জানা নাই, কান্না করতেছি। কোরআন তেলাওয়াত করলাম, কবুল হইল কিনা জানা নাই, কান্না করতেছি। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে সম্মানের ঘরে নিয়ে আসছেন, স্বামীর ঘরে আসছেন, আল্লাহ সন্তান দান করেছেন। এই দুনিয়াতে আপনাদের আল্লাহ নবী বানান নাই, তবে সব নবীদের মা বানায় দিয়েছেন। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। আজকের এই স্টেজে একটা বাচ্চার মাথায় পাগড়ি দিলাম, কোরআনের হাফেজ হয়ে গেল বাচ্চাটা, ওর সিনার মধ্যে কোরআনটা আল্লাহ জমা করে দিয়েছেন। ও আম্মা জানেরা, আজকে এই বাচ্চাটা পাগড়ি পাওয়ার পরে একটু খবর নিয়ে দেখবেন, এই বাচ্চার মায়ের কলিজা কত আনন্দিত, এই বাচ্চাটার বাবার কলিজা কত ঠান্ডা হয়ে গেল। এরে আম্মা জানেরা, আপনার মনে কি চায় না একজন আলেম কোরআনওয়ালার মা হইয়া কবরে যাবেন?
আপনার সন্তান দামি একটা সন্তান হবে, মানুষ আপনার সন্তানের থেকে দোয়া নিবে। ও আম্মা জানেরা, আপনার সন্তানকে ডাক্তার বানাইতে ইসলাম নিষেধ করে নাই, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন নিষেধ করে নাই, আপনার সন্তানকে প্রফেসর বানাবেন নিষেধ করে নাই। আপনার সন্তানকে ডাক্তার বানায় নেন, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে দাবি আমাদের একটা, বেয়াদব বানাবেন না। আপনার সন্তান, তার ব্যবহার যেন এমন খারাপ না হয়, আপনার সন্তানের আদর্শ আর ব্যবহারে কষ্ট পায় যেন কোনো আলেম দুঃখ না করে, আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। এ কারণে আপনার অনেক অবদান আর অনেক দোয়া, অনেক প্রচেষ্টা লাগবে। কারণ মা বাবার মধ্যে বাবার থেকে মায়ের অবদান সন্তানের প্রতি বেশি।